না খেয়াল করবেন আর এক সপ্তাহ রোজা আছে ঠিক আছে শেষ হয়ে যাবে আগামী দিন হইতেও পারে নাও হইতে পারে যাই হোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে আমার কাছে একবার জিবরাইল আগমন করলো জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা আমার নিকটে বসো আমরা রাসূলের কথা অনুযায়ী তার সামনে বসলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের প্রথম সিঁড়িতে উঠলেন এবং বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে উঠলেন বলেন আমিন তৃতীয় সিঁড়িতে উঠলেন বলেন আমিন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে হুজুর আমরা তো কিছু বললাম না আপনি যে আমিন বললেন কারণটা কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন জিবরাইল আসসালাম আমার নিকটে এসে বললেন ওই ব্যক্তি হতভাগা ওই ব্যক্তি গুনাহগার ওই ব্যক্তি পাপী যে রমজান মাস পাইল অথচ সে তার গুনাহ মাফ করাইতে পারল না আমি বললাম আমিন জিবরাইল বললেন আমিন আমি বললাম আমিন কবুল হয়ে গেছে না আর কোন মাস হবে রমজান মাস যে রমজান মাস পাইছে গুনাহ মাফ করাইতে পারে নাই সে হতভাগা আবার দ্বিতীয় মেম্বার উঠলেন ওই ব্যক্তি হতভাগা যার নিকট আমার কথা উল্লেখ করা হয় কিন্তু সে দুরূদ পড়ে না এজন্য নবীর নাম শুনলে সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কার নাম শুনলে নবীর নাম শুনলে তৃতীয়বার হলো যে ওই ব্যক্তি হতভাগা যে তার পিতামাতাকে পাইল অথচ সে জান্নাত লাভ করতে পারল না পিতামাতাকে করতে হবে দরকার আছে না নাই এই তিনটা আলোচনা অনেক গভীর রোজা পাইছে রোজায় কি করে নাই সে গুনাহ মাফ করাইতে পারে নাই আল্লাহ নবীর নাম শুনছে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই অথবা যে পিতামাতাকে পাইছে কিন্তু পিতামাতাকে খুশিও করতে পারে নাই জান্নাত লাভ করতে পারে নাই এরা হলো হতভাগা নাফরমান এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে আমি বিরাজমান বলি ছেলে চেনা যায় বিয়ার পরে বিয়ার আগে না কি কোন কথা সঠিক না বিয়ার পরে যদি ছেলে ঠিক থাকে ছেলে যদি ঠিক না থাকে ঠিক আছে শেষ यहाँ बुरा जगह দেখা যায় বিয়ের আগে বাবা শোনা মায়ের কত সুন্দর ভালোবাসে যে বিয়ে করে আর থাকে না আরেকটা হাদিস রাসূল বলেন যে ঈদের রাতে ইবাদত বন্দেগী করবে ঈদের রাত যেদিন চাঁদ ওঠে ইবাদত বন্দেগী করবে আর কলবটাকে আল্লাহ জিন্দা রাখবেন কাল কিয়ামতের মাঠ পর্যন্ত আমরা সবাই কলব জিন্দা চাই তাহলে ইবাদত করতে হইবে সেদিন তো রাত্রে হিসাব করে বসেন হ্যাঁ ক্যারে কয়টা ফেরত
করবেন, কারে কয় টাকা ভোট দেবেন, কারে কি করবেন, এই লয়ে বসেন। তাহলে হাদিস শরীফে লাগছে এবার উপবন্ধী করতে হবে। ভাই যতই যা বলেন দুনিয়া থাকা যাবে না, থাকা যাবে না, এই জায়গা থাকার জায়গা না। আমার আগে এখানে মানুষ ছিল, সে চলে গেছে, আবার আমরা আসছি, আবার আমরা চলে যাব, আর একদল আসবে, আর একদল চলে যাবে, আর একদল আসবে, আর একদল চলে যাবে, আর একদল আসবে, এভাবে দুনিয়া চলতে থাকবে। আমরা তো বুঝেও বুঝি না, বুঝতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেছেন, আর দুনিয়া মানজাতুল আখিরাহ, দুনিয়া হলো পরকালের কৃষি ক্ষেত্র। পরকালে পাইবেন, দুনিয়ায় কামাই করবেন, দুনিয়ায় কামাই করবেন না, পরকালেও পাইবেন না। কি বলেন, ঠিক না? এই দুনিয়ায় কামাই করবেন, পরকালে পাইবেন। এই কামাইটা হলো দুই ধরনের। বিড়ি খাওয়া এটাও একটা কামাই, আর 2 রাকাত নামাজ পড়া এটাও একটা কামাই। এই বিড়ি খাওয়া একটু সময় লস হয় না? একটা বিড়ি খেতে না 2 রাকাত নামাজের সময় চলে যায়, আর বেশি লাগে। এটা একটা কামাই, ওটারও ফল পাইবেন কিয়ামতের মাঠে। সুতরাং খেয়াল করে আমল করবেন। আমরা মানুষ, আমাদের খেয়াল উঠতেছে, নাই অজ্ঞান অনুযায়ী কাজ করতে হবে। যারা যেরকম আল্লাহ দিয়েছে সে সেরকম করবেন। কিয়ামতের মাঠে নাকের জন্য দৌড়াদৌড়ি করবে, কিন্তু ন্যাক পাইবে না। বাবা ছেলেরা চিনবে না, ছেলে বাবার চিনবে না, মা মেয়েরা চিনবে না, মেয়ে মাকে চিনবে না। যার যার পথ তাকে ধরতে হবে। যাই হোক, এই কালে আমল করবেন। আমাদের সমাজে সাধারণত মানুষজন বিভিন্ন কায়দায় চলে। কেউ নিজের মধ্যে চলে, কেউ হুজুরের মধ্যে চলে, কেউ খামখেয়ালি চলে। এই খামখেয়ালি মানুষগুলো বড়ই খারাপ, আছে না? গাড়িও টাইপের নিজের ইচ্ছা মতো উল্টা পাল্টা আমল করে। হাদিসে লেখছে, আল্লাহ নবী বলেন, তোমরা তোমাদের নিজেদের মনকে ঠিক করো, মেয়াদকে ঠিক করো, মেয়াদকে সহি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যতটুকু আমল করেছো সব আমল তোমার আল্লাহ হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হেফাজতের মালিক কে? আল্লাহ। আমরা মুসলমান, আমাদের গুনাহ আছে। যারা বিধর্মী তাদের তো গুনার কোনো শেষ নাই, তাদের তো ইমানই নাই। আমার ইমান আছে না নাই? আছে। কার কার ইমান আছে? নারায়ে তাকবীর। ইমান আছে তো? না তাই বলেন, পড়াই দেই আবার। ঠিক আছে, ইমান আনছি না? আল্লাহর উপর ইমান আনছি, নবীর উপর ইমান আনছি, পরকালের উপর ইমান আনছি, আসমানি কিতাবের উপর ইমান আনছি, ফেরেশতার উপর ইমান আনছি, ভাগ্যের উপর ইমান আনছি। আনছি না আনি না? সরকার ফিতরা দেবেন 110 টাকা সর্বনিম্ন। আমার একজনে বলছে
যে মোরগ কয় ধরনের? আমি প্রায় 5-6 ধরনের। একটা হলো দেশি, আর একটা হলো কয়, আর একটা হলো লেয়ার, আর একটা হলো ব্রয়লার, আরো বিভিন্ন সোনালী রূপালী মুরগিরা আছে। দামে দামে ব্যবসা আছে না নাই? যে ধনী তার 110 টাকা দিলে হক আদায় হয় না। তার উচিত হইল সরকারি ভেতরা দেওয়া। তার উচিত হইল বেশি করে বাড়াইয়ে দেওয়া। অনেকে আছে ঘরে চাল মাপতে রাখে, এইটা ভেতরা দিলাম, তো সরকার ভেতরা আগে দেবেন, ঈদের নামাজের আগে দেবেন। ঈদের নামাজের পরে দিলে আদায় হয়, কিন্তু সাধারণ সওয়াব পাওয়া যায়। আর ঈদের আগে দিলে সরকার ভেতরে আদায় হয়ে যায়। একজনের জন্য 110 টাকা। ঘরে যে কয়জন আছে সবাইটা বাপের উপরে অধিকার, যে পরিচালক তার উপরে হক, এটা দেবেন। আর আমাদের সমাজে আর একটা সমস্যা দেখা দিচ্ছে, মহিলারা তাবলীগ করে। কথা কানে গা তাহলে কুবেগেরা থুইয়া মহিলারা দিয়ে তাবলীগ করে আলেম ওলামারা এর পক্ষে না। কি বলেন ঠিক না? কেন পক্ষে না? আল্লাহ নবীর থেকে এরকম পাওয়া যায় না। আমার নবীর স্ত্রী ছিল 13 জন, 11 জন, 12 জন, 13 জন স্ত্রী। হুজুর যদি এতই ভালো জানতেন মহিলাকে তালিমে বাড়াইতে হইবে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আয়েশা উম্মে যাও, হ্যাঁ, তারপরে হাফসা উম্মে যাও, উম্মে মাইমুনা উম্মে যাও, উম্মে সালমা উম্মে যাও। এরকম বিভিন্ন স্ত্রীকে বলতেন যে তোমরা এদিক থেকে এখানে ইসলাম প্রচার করো। আল্লাহ নবী কোন স্ত্রীকে বলছে না, পাওয়া যায় না। কেন বলে নাই? মহিলাদের কাজ হলো 4টা। জোরে বলতে হইবে কয়টা? 4টা। আরো জোরে কয়টা? 4টা। 1 নম্বরে মহিলার কাজ হলো নামাজ পড়া, 2 নম্বরে রোজা রাখা, 3 নম্বরে স্বামীর খেদমত করা, 4 নম্বরে পর্দা করা। এখন তালিম করতে গেলে পর্দা হয় না। ওই তালিমের মহিলা মিডা কথা কয়, ওইয়া পুরুষে অপর পুরুষে ভাগ দিয়ে দেয়। আছে না নাই? আছে। হ্যাঁ, ঘরের মানুষের মধ্যে যদি তালিম করে তাহলে সেটা কিন্তু ঠিক আছে। আর একবার একটু জানবেন, আমরা স্বামীর খেদমত করবে কিনা, আমরা ছেলে মেয়ে দেখবে কিনা, এগুলা ঠিক না। এগুলা শরীয়ত এর বৈধতা দেয় না। যাই হোক, শোনেন, মহিলাদের জন্য আমল করা আরো সহজ। খালি 4 কাম করবে। আল্লাহ বলেন যে আল্লাহ 8টা জান্নাতে যে কোনো জান্নাত দিয়ে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে বলে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তালিম ভালো কাজ। আত্তাহিয়াতু পারে না, পারতে হবে। দোয়া কুনুত পারে না, পারতে হবে। সূরা ফাতিহা পারে না, পারতে হবে। কিন্তু পরিবেশ, পর্দা, স্বামীর হুকুম, এগুলো রক্ষা করিয়া এই মহিলা প্রাপ্ত হবে। আর পুরুষের জন্য কোনো বাস নাই। বুড়ো হয়ে গেছেন আর মনে করেছেন যে মনে হয় আপনি মাপ পেয়েছেন। না, মাপ পান নাই। আপনি যাইয়া হুজুরের কাছে বইয়া হাত দিয়া এরপরে সূরা ফাতিহা
না আমলের জন্য যথেষ্ট না। আমরা কি নামাজ পড়তে বলি না রোজা রাখতে বলি না পর্দা করতে বলি না পর্দাটা কি করে পর্দাটা কি আছে বেশি কিছু করে হ্যাঁ এরপরে ইসলামী একটা সংস্কৃতি আছে কালচার আছে যে কোন মাহফিল করতে হইলে কারেন্ট হইলে কি আছে রোজা পাইতেও পারেন নাও পাইতে পারেন আমরা যেন আগামী দিনে রোজা পাই আমি তো এবার রোজা রাখতে তেমন কষ্ট নেই অনেক শান্তি কষ্ট হইলো 30টা ভালো 30টা রোজা যদি পূর্ণ হয় মনে একটা আনন্দ লাগে কারো রোজা ধরার লাগিয়া যারা দিনের বেলা খায় তারা তো হালালি ইবাদত সামনের কাতারে যাইয়ে বই হুজুরে ওয়াজ করে ঘুরতে আই হ্যাঁ রোজা এইগুলো ফরজ রোজা এখন বলবেন আল্লাহ এই বিধানটা কি লিখে করলেন তোমার সাথে কইতে সূর্যাস্ত পর্যন্ত এই যে না কিছু খাওয়া লাগবে কারণটা কি এটা আল্লাহর ইচ্ছা জোরে বলেন কার ইচ্ছা আল্লাহর ইচ্ছা আল্লাহ মনে চাইছে মানবার উপরে এটা ফরজ করে দিয়েছে আল্লাহ মনে চাইছে পাঁচ ওয়াক্ত নামাজ মানবার উপরে ফরজ করে দিয়েছে আমার আল্লাহ আছে না আছে তো আল্লাহ কেমন আল্লাহ করবে ধীরে ধীরে করবে যখন তার দরকার সেটা করবে কিন্তু মানবার কিছু কাজ আছে আল্লাহর খুশি করা নামাজ পড়বেন সেজদা দেবেন রুকু দেবেন তাসবিহ করবেন জিকির আজকার করবেন আর মনে মনে কাজ করবেন আমার আল্লাহ আমাকে দেখতেছে আমার কথা আল্লাহ শুনতেছে আল্লাহ আমার মধ্যে খুশি হয়েছে সুবহানাল্লাহ আপনারা ঈদ যেহেতু সামনে নয় আছে আমরা চেষ্টা করবেন আপনাদের বকেয়া যা আছে রমজান মাসের মধ্যে দিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন আমার কারণ আমি বলে যাচ্ছি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার আল্লাহ পাক আমাদেরকে তার বন্দেগী সুন্দরভাবে করার তৌফিক দান করুন জোরে বলুন আমিন মিথ্যা কথা বলা যায় না রোজা থাকলে গীবত শিকার করা যায় না এরকম কিছু কাজ হইলে এটার জন্য সরকার ফিতরা দিতে হয় সরকার ফিতরা আর যারা খাইলে তাদের কাছে যাইয়ে পৌঁছে দেওয়া ভালো তাদের কাছে যাইয়া পৌঁছে দিতে হবে আর আমার কষ্ট না দুইটা ছেলে আছে মাস এবং মাস 12-13 বছর বয়সে তার মাকে বলতেছে মা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমার নবীর প্রধান শত্রু কেডা এটা না ফেসবুক ফেসবুকে দাস না পেজে হ্যালো মা বলতেছে মা আমার নবীর প্রধান শত্রু কেডা আল্লাহ আবু জাহেল সবাই জোরে বলেন কেডা আবু জাহেল আরো জোরে আবু জাহেল আবু জাহেল প্রায় নবীর মানছে অবলকে ছেড়ে দিয়েছে নবী কইছে যে মুহাম্মদ কাজ কি বন্ধ করতে পারো
আবু তাইলে কয় এই মোহাম্মদ জাদু করছে, যার তাদের জায়গা ঠিকই আছে, আমার সব বদলে গেছে। এই গেলে দুই নম্বর আরেকটা, একবার তো দাওয়াত দিচ্ছে, দাওয়াত খাইতে হলে কিছু লইয়ে যাওয়া লাগে, লাগে না? এই দায়িত্ব আছে সেজন, দায়িত্ব মানে নজর কাকে বলে? কি আমি 5 লাখ দিয়েছি, আমার 6 লাখ পেয়েছি। আছে এখন? হ্যাঁ আছে। এখানে কথা বলেন না কেন? আমার 6 লাখ পেয়েছি। লাগবে। এখন আবু জেহেল কয় আমার যখন দাওয়াত দিয়েছেন তাহলে আমি একটা মূর্তি নিয়ে যাই, ভগবান ভগবানের কান্দে লইয়া একবার যাইতে আছে, যাইতে 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 পেছাবে ধরছে আবু জেহেলের। ভগবানের একটা খাজুর গাছের দ্বারা ক্রিয়া পেশাব করতে গেছে। এখন ওই নিরাপদ একটা কুত্তা, কুত্তার কামড়ে গাল দেখি দেখবেন পেশাব করে দেয়। হ্যাঁ একেবারে খারাই পেশাব করে দিয়েছে, একদম ভগবানের নামাজ দোয়া কাম ছাড়া হয়ে গেছে। আবু জেহেল ভাই রে ভগবান তোরে পূজা করি, তোর আলোচনা করি, তোর ইবাদত করি, তোর ক্ষমতা নাই যে তুই এই কুত্তা লাগাবি, কুত্তা লাগানোর ক্ষমতা নাই, হ্যাঁ ইবাদত করে। হ্যাঁ কি মুহাম্মদের ধর্মই সত্য নাকি? কি দাঁড়িয়ে গেছে না? মা বলতেছে, মা আমাকে নবীর প্রধান শত্রু কে না হতে, মা আপনি দোয়া করেন আমরা দুই ভাই মিললাম আবু জেহেলের মাঝে বললাম। বাবা কও কি বড় বড় সাহাবীরা সাহস করে না, তোমরা পারবা? হ্যাঁ আমরা পারবো। দুই ভাই রাজা করছে, আবু জেহেলের চিনেও না। যুদ্ধের মাঠে যাইয়া সাহাবাই কিরামদেরকে বলতেছে, এ সাহাবীরা আমাদেরকে দেখাইয়ে দেন আবু জেহেল না কেনা। কেন? বাড়ি থেকে ওয়াদা করে আসছি আজকে আবু জেহেলের খতম না করিয়া আমরা দুই ভাই বাড়িতে যাব না। আল্লাহর নবীর সাহাবীরা আবু জেহেলকে দেখাই দিল, দুই ভাই ছোট্ট মানুষ, দেখবেন মানুষে ছোট মানুষের মূল্যায়ন করে না, ছোট মানুষ পাইলে পাইলে না পাইলে না পাইলে, খাইতে খাইতে না খাইলে না খাইলো। আমরা ইফতার করাই বললে দেয়, কেসিয়ারে বললে দেয় সাবধান, যদি কেউ বলে রোজাদার তাহলে ভয় রাখবে। আলহামদুলিল্লাহ কথা বলতে না বলুন, যারা রোজাদার না ওকে ফুটনা দিয়ে দেয়, আমরা সব এখানে পানি দিয়ে দেওয়া হয় না। ঠিক আছে না? আর যদি কেউ বললে বলেন না আমি রোজা করি, ছোট মানুষ হ্যাঁ পানি খাই না ভয় রাখবে। যাই হোক ভাইরা আমার, আবু জেহেলের সামনে যাইয়া মাছ এবং মাছ ওই যে যাই ঘোড়ায় আসলে ঘোড়ার পাও কাটতে দিয়েছে, আবু জেহেল পড়ে গেছে, এলো মাদারি কোপ দিয়ে আবু জেহেলকে শেষ করে দিয়েছে। জোরে বলেন লোক ছিল 313 জন, আর কাফের আসলে 1000। মুসলমানদের বিজয় হয়েছে, আল্লাহ বিজয় দান করছে। আমার আল্লাহ পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কামরুল দুর্গের কপাট হাতে লইয়া যুদ্ধ করছে, অথচ পরে আল্লাহ নবী বলছে তুমি কামরুল দুর্গের কপাটটা হরণ লড়াই আমাদের এমন পারে না, কারণ ওই সময় তার শক্তি দিয়েছে আমার আল্লাহ। শক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ।
খাজুর গাছ বানাইছে কিনা আল্লাহ ওই রস কাটেন আর রস মিঠা লাগে আর একটা আছে না পদ্মগুরুস এটাও একটা দ্রব্য বা একটা গাছ রস কাটবেন তিতা লাগে করলা তিতা লাগে পেঁপে মিঠা লাগে আম চুপটা লাগে কাঁঠাল মিষ্টি লাগে বানাইলে কিনা আল্লাহকে চিনতে হবে আল্লাহকে চেনার উপায় কি নামাজ যদি ঠিক থাকে আর বুঝুন যে আল্লাহ এসেছেন নামাজ তো ঠিক নাই কোন কালে ডাক্তার সেটা দিয়ে মসজিদের বাইরে দিলেন এই লোকটা বেলাবেন না যদি আমাকে গোপন কথা কই যে আসলে গোপন করা বড় ভালো মানুষ তো আমরা চিনি দিয়ে একদম চিনি না আল্লাহ রমজান মাসে ইবাদত বন্দি করার অনেক সওয়াব হাদিস শরীফে লেখছে যে ব্যক্তি একটা রোজা রাখবে তার জীবনের তামাম গুনাহ মাফ করে দেওয়া হবে আর আস্তে কোন সুবহানাল্লাহ যে ব্যক্তি তারাবির নামাজ পড়বে আমি আর কিসের নামাজ আমাদের কিসের নামাজ তার জীবনের যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে সুবহানাল্লাহ যে ব্যক্তি কবরের নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেবেন বলেন সুবহানাল্লাহ অন্য হাদিসে লেখছে আস-সাওমু জান্নাতুন রোজা হলো ঢাল স্বরূপ এখন ঢালের প্রচলন নাই এখন যুদ্ধ করে বোম দিয়া অ্যাটম বোম মিসাইল আরো অনেক কিছু আছে নতুন নতুন বাইরেতে আছে আগে আমাদের ঢাল এবং টর্কি জি ঢাল দিয়ে কি করতে ঢাল দিয়া ঠেকাই ওই ঢাল তালে মুড়ে দিলে আর কি করতে পারবে না মানে তার একটা আঘাত করতে পারবে আর রোজা মানে ঢাল স্বরূপ রোজায় কি করবে গুনাহ মাফ করাই দেবে সুবহানাল্লাহ রোজাদার ব্যক্তি আর গুনাহ করবে